আপনি যে একটা প্রশ্নতে বললেন যে আপনি খুব স্মার্ট, আপনার স্কিন অনেক টাইট, পাবলিক কিভাবে বোঝে যে আপনার স্কিন টাইট? আপনি কখন আপনার স্কিন পাবলিককে দেখাইছেন? আরে সাংবাদিক ভাই, এর আপনি কি আবল তাবল প্রশ্ন করতেছেন? এই তো নিজেই বলেছে যে বাংলার সানি লিওন হচ্ছে সে। আপনি যদি মিয়া খালিফাকে বলেন যে আপনি ভার্জিন নাকি, তাহলে কি হইব? কাঁপাতে পারবো তো 4-5 জন ছেলে কাঁপাতে পারবো না, এটা কোনো কথা? 4-5 জন ছেলে নিয়ে কি আপনি লোড সামলাইতে পারবেন? হ্যাঁ ভাই, এটা কোনো কথা বললেন? এই পারবো না এমন কোন কাজ আছে নাকি? 4-5 জন কেন, ওর কাছে 10 জনও কোনো কিছু না। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। বরাবর মতো টিকটক কিংবা সোশ্যাল মিডিয়া কাঁপানো অস্থির কিছু হাসির কারণে আবারও হাজির হয়েছি। তাই এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি ভিডিওটি দেখে না এসে থাকতে পারবে না। গাইস, এদিকে আর্জেন্টিনা জিতেছে, আমুতের শেষে লুঙ্গি উড়ে আকাশে। সুতরাং গাইস, তোমরা যদি আমাদের সাথে মন খুলে হাসতে চাও তাহলে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। আজকে আমার প্রিয় মানুষ জীবনে প্রথমবারের মতো এইচএসসি এক্সাম দিচ্ছে। যেহেতু তার জীবনের এত গুরুত্বপূর্ণ একটা দিন, আমি না গেলে তো হয়ই না। এই জন্য তার এক্সাম শেষে আমি তাকে নিতে যাচ্ছি। যদিও বা আমার ইচ্ছা ছিল সকালবেলা তাকে রাখতেও যাব, তবে আমি ঘুম থেকে উঠতে পারিনি জন্য সকালে যেতে পারিনি। কিন্তু সকালে যেতে পারিনি তাতে কি হয়েছে, এখন এক্সাম শেষে তাকে নিতে যাচ্ছি। আর আমার প্রিয় মানুষটা কে সেটা আপনারা গাইস, এটা কোনো কথা? আমাদের নাই বলে আজকে আমরা কাউকে আগাই দিয়ে আসতে পারি না। যাই হোক গাইস, তাদের জন্য অনেক দোয়া রইলো, যেন এরা পড়তে পড়ে অনেক দূর আগায় যায়, কিন্তু পরে যেন না ফিরে আসতে পারে। আচ্ছা থাকো, চিরকাল ছিঁড়ে খাইও বেড়ার বাল। তোর সাথে মেয়ে কোনটা? তোর সাথে মেয়ে এটা। তোর সাথে ছেলে কোনটা? এটা। এদিকে আর আসবা? মনে থাকবো? হ্যাঁ, মনে থাকবে? হ্যাঁ ভাইরা ভাই, এরা দুজনের সাথে জুসনাতে কোট খাই গেছে। যাই হোক, কোট খাইছিস ভালো হয়েছে, এখন কান টানা খা। মিমি চক্রবর্তীর সঙ্গে কাজ করার এক্সপেরিয়েন্স। দ্বিতীয় প্রশ্ন, বুবলি কি ছবিটা দেখেছেন এবং যদি দেখে থাকেন কি রিঅ্যাকশন? রিঅ্যাকশন তো পেয়ে গেছি আমরা। ভাই কি বুঝলেন? এদিকে বুবলির কথা শুনে সাকিব খান অন্যমুখ হয়ে যাচ্ছে, আর সাকিবের নায়িকা বলতেছে বুবলি কি? বুবলিকে এটা সাকিব খানকে জিজ্ঞেস করো। গাইস, বাংলাদেশের লুক আর ভালো হইলো না। এক দেশ থেকে অন্য দেশে যাইতেছে, ভালো হয়ে যা। এইদিকে বিমানে সুন্দর পাইলট দেখছে আর অমনিতে ছবি তোলা শুরু করে দিছে। তো গাইস, চলুন এবার দেখা যাক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অবস্থার কিছু পরীক্ষার্থীদের কিছু কার্যকলাপ। পরীক্ষা কেমন হয়েছে ভাই? বন্ধুর এনতে দেখে দেখে লিখছি ভাই, এর লাগে প্রশ্ন ভাই খুব সহজ হয়েছে। আমি তো নিজে কইতে পারি না কি লিখছি। আমাদের বন্ধু আছে, কে লিখছে প্রশ্ন? মানে কাটা দেখে লিখছো? আমাদের বন্ধু। তোমার দেখে লিখছো? না, আমারটা ও আমার থেকে একটু দূরে। এত নিতেই পারে না। এরা কপি দেখে দেখে লিখছে। কাটা দেখে লিখছে। জি, দেখে লিখছি আমার বন্ধুর কাছ থেকে। পরে মানে প্রশ্ন করে দিয়ে আসি আর কি। ও যা লিখছে আমি তাই লিখছি, আমি যা লিখছি ও তাই লিখছে আর কি। সব ঠিক লিখছে? মনে হয় ঠিক লিখছে। বন্ধুর প্রতি বিশ্বাস আছে। হইলো আলহামদুলিল্লাহ বলতে হইব। মোটামুটি হয়েছে, খারাপও হয় নাই। পরীক্ষার আগে 5 দিন পড়া এর থেকে ভালো আর কি আশা করা যায় না। এই যে ওদের জন্য প্রতিদিন পড়তে নিছি, 2 মাস আগে থেকে নিয়ত করছি পড়বো, একদিনও পড়তে পারি। বিকাল থেকে রাতের 10টা পর্যন্ত বাসার বাইরেই থাকতে হয়েছে ওদের জন্য। ওই যে এনজয় করব, পরীক্ষার কোনো টেনশনই নাই। ওরা আপনার কি মনে হয় একটাও ভালো জব পাইবো? ওদেরটা আমি জানি পাইবো না, আমারটা আল্লাহ জানে। বাইগান দৌড়াইতেছে কেন? কি হয়েছে, দৌড়াইতেছেন কেন? 20 টাকার চানাচুর 500 টাকা নোট দেওয়ার কথা কইছে। বুঝি নাই কথা। 20 টাকার চানাচুর 500 টাকা নোট দেওয়ার কথা কইছে। আমি 480 টাকা ব্যাগ দিছি, চানাচুরও লয়ে গেছে, টাকাও লয়ে গেছে আমার। ওই যে আপনি যে বাসের পিছনে যে দৌড়ালেন এই কারণে? এই কারণে হ্যাঁ। আল্লাহ, আর দিনে 500 টাকা বেচতে পারি না। মনে করেন এই চাল কিনে নিয়ে আমি মনে করে বাসা গৌ পোলা বলিকে খাওয়াবো। গাইস, এদেরকে নিয়ে কি আর বলবো, কোনো কিছু বলার নেই।
এরা মানুষ হয়ে জন্মাইছে ঠিক আছে, কিন্তু এরা এখনো মানুষ হতে পারে নাই। পৃথিবীতে ভালো মানুষ এবং খারাপ মানুষ দুটোটাই আছে ঠিক আছে, কিন্তু যারা হারাম ভাবে রোজগার করতেছে তাদের কাছে তোরা টাকা নিয়ে কেন তোরা এই অসহায় মানুষদের বুকে লাথি মারতেছস? যাই হোক, এগুলো করিস না, ভালো হয়ে যা। হ্যাঁ এবার ঠিক আছে, শহীদ মিনারের উপরেই তো এগুলো করতে হয়, কি আর বলবো গাইস, এগুলো নিয়ে কোনো কিছু আর বলার নেই। যত যাই বলে না কেন সবকিছু আগের দিকে কমই হয়ে যাবে। শালা কতগুলো আবালচুদা। গাইস, কেউ যদি আমাকে বলে যে তোর দিন কেমন কাটতেছে, তখন আমার এই অবস্থা, একটা ভাঁজ করে একটা উল্টে যায়, কখনোই আর ভাঁজ হয়ে উঠতে পারলাম না। আম্মা গো আম্মা, একই হলো একদিনের অসুখে বৌড়ামলো, সব করে আমি করেছি বিয়া, আমার কপালে এ হাসিল আম্মা গো আম্মা।